গুনাহ হচ্ছে রিয়া, মানে লৌকিকতা, মানে লোক দেখানো ইবাদত করা। লোক দেখানো ইবাদত তো আমরা বুঝি, লোক দেখানো নামাজ আমরা পড়ি না। নির্বাচন আসতেছে, দেখে নেন কয়েক তো নামাজ পড়ি আমরা, আসতেছে না, সারা বছর নামাজের খবর নাই এই সময়। এরপরে বাড়িতে মেহমান আসছে, নামাজে না গেলে কি কবে না, শুক্রবারে নামাজটাও পড়তে গেলাম না, এরকম আমরা উদ্দেশ্য করে নামাজ পড়ি না। আমরা কাউকে দেখানোর জন্য নামাজ পড়বো না, আমরা একজনের জন্য নামাজ পড়বো। চিল্লাই বলেন তিনি কে? একজনের জন্য আমরা নামাজ পড়বো, কারণ আমি যাকে দেখানোর জন্য নামাজ আদায় করছি সে তো আমার কবরে যাবে না। আমার নামাজ আমারই পড়তে হবে। আমার রব বলছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত নামাজীরা ধ্বংস হোক যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, নামাজের ব্যাপারে যারা উদাসীন, লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীরা ধ্বংস হয়ে যাক। নবীজি বলেন, আমি কি তোমাদেরকে বলবো না যে দাজ্জালের চাইতে মারাত্মক ভয়ঙ্কর জিনিস কি? আমি কি তোমাদেরকে বলবো না? নবীজি প্রশ্ন করছে সাহাবীদেরকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কি তোমাদের ভয়ঙ্কর, দাজ্জালের চাইতে ভয়ঙ্কর ডেঞ্জারাস জিনিস কি বলবো না? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। নবীজি বলেন, সেইটা হচ্ছে গুপ্ত শিরক। সাহাবারা পরক্ষণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ গুপ্ত শিরকটা কি? নবীজি বলেন, গুপ্ত শিরক হচ্ছে এক ব্যক্তি নামাজে দাঁড়ালো, তার পাশে একজন লোক আছে, ওই পাশের লোককে দেখে দেখে তার নামাজকে সুন্দর করে, আর যখন একা একা পড়ে খুব তাড়াহুড়া করে নামাজ আদায় করে। এরকম মনোভাব কার কার আছে? যে আমার পাশে একজন, ধরেন আমি বসে আছি, আপনি চিন্তা করলেন হুজুর আমার পাশে বসে আছে, যদি আমি রুকু ঠিক মতো না করি, ঠিক মতো না দাঁড়াই, রুকু সিজদা ঠিক মতো না করে, সূরা কিরাত যদি আমি ঠিক মতো, তার হুজুর কবেন কি এই লোকটা কিরকম নামাজ পড়লো, তাড়াতাড়ি নামাজ পড়ে চলে গেল। এই যে লোক দেখানোর জন্য, পাশের লোককে খুশি করার জন্য আপনি আপনার নামাজ সুন্দর করলেন, নবীজি বলেন এই জিনিসটা দাজ্জালের চাইতেও মারাত্মক জিনিস। এটা হচ্ছে গুপ্ত শিরক। অতএব আপনার নামাজ সুন্দর করবেন কার জন্য? আমার পাশে কে আছে ওইটা আমার দেখার দরকার নাই। আমি সূরা পড়ব, আমি যত নামাজের তাসবিহ তাহলিল যা পড়ি না কেন, রুকু সিজদা সব হবে কার জন্য? আল্লাহর জন্য আমি সুন্দর করব। আমার পাশের লোকের জন্য আমি আমার নামাজকে সুন্দর করব না। এইটা হচ্ছে লৌকিকতা। এই জন্য এই দোষ যাদের মধ্যে আছে, যারা আমার কথা আজকে শুনছেন, খবরদার আজকে দেখে, মানুষকে দেখে আপনার নামাজ আপনি কখনো সুন্দর করবেন না। সুন্দর করবেন কার জন্য? আল্লাহর জন্য।